আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আচ্ছা, ঠিক আছে। তাহলে আচ্ছা, প্রথমে আমরা স্লো মোশন, ফাস্ট মোশন কীভাবে করে আফটার ইফেক্টে সেটা একটু দেখি, তারপর বাকিগুলো দেখব। তো ভিডিও নিয়ে আসি। ইউজ করা যায়। আচ্ছা, এটা যে কোনো ভিডিও বা অ্যানিমেশন যে কোনো ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। প্রথমে আমরা ফাস্ট মোশন করে ফেলবো, এটাকে অর্থাৎ স্পিডটাকে আমরা বাড়াবো। এটা এখন নর্মাল স্পিডে আছে এরকম, আর এটা যখন ফাস্ট হয়ে যাবে তখন স্পিডটা আরো বেশি বাড়বে। ওকে, গুড। লেয়ার উপর রাইট ক্লিক করবেন, দেন চলে যাবেন হচ্ছে টাইম থেকে টাইম স্ট্রেচ। আবার দেখেন রাইট ক্লিক, টাইম, তারপর হচ্ছে টাইম স্ট্রেচ। এইখান থেকে স্ট্রেচ ফ্যাক্টর থেকে আপনি ভ্যালুটা বাড়াইলে দেখবেন স্পিডের মধ্যে একটা তারতম্য চলে আসছে। ওকে, তো আমি ধরেন 50% করে দিলাম। এবার দেখেন স্পিডটা কিন্তু বেড়ে গেছে। তাহলে 100 থেকে যত নিচে আসবে তত স্পিড বাড়বে, 100-এর উপরে উঠলে স্পিডটা কমে যাবে। এবার দেখেন ফাস্ট হয়ে গেছে। যদি আরও বাড়াতে চাই তাহলে আবার টাইম স্ট্রেচ ধরেন 20% করে দিলাম। দেখেন স্পিড বেড়ে গেল, আমার টাইম লাইনের লেয়ারটা ছোট হয়ে গেল, ডিউরেশন কমে গেছে, সুপার ফাস্ট হয়ে গেছে। ঠিক আছে, 150 করে দিলাম। এবার কিন্তু স্লো হয়ে গেছে। তাহলে ফাস্ট মোশন, স্লো মোশন একই জায়গা থেকে করতে পারবো। ঠিক আছে, এই যে স্লো। খুবই সিম্পল প্রসেস। আবার যদি এখানে যাই 200 করে দিলাম এটাকে। তো যত স্লো হবে তত ডিউরেশন বাড়বে, যত ফাস্ট হবে তত লেয়ারের টাইমলাইন ডিউরেশন কমে যাবে। এবার দেখেন আচ্ছা, তো আরো একটা জায়গা থেকে সেম কাজটা করা যায়, সেটা হচ্ছে টাইম রিম্যাপ। এখান থেকে রিভার্স করতে পারবেন, স্পিড আপ ডাউন করতে পারবেন সবকিছু। আচ্ছা, তো এটাকে আমরা একদম ডিফল্ট স্পিডে ব্যাক করে নিয়ে আসি। এটা হচ্ছে আমার ডিফল্ট রেগুলার স্পিড যেটা। ওকে, আচ্ছা, টাইম রিম্যাপ অপশনটা কোথায় থাকবে? সেম জায়গাতে চলে যান। টাইম, এই যে ইনেবল টাইম রিম্যাপিং, জাস্ট ক্লিক করে দেন। এবার দেখেন ক্লিক করার সাথে সাথে আমার এই যে টাইম লাইনটা আছে, এখানে লেয়ারের স্টার্ট পয়েন্ট এবং এন্ড পয়েন্টে গিয়ে দুইটা কি ফ্রেম অটোমেটিক জেনারেট হয়ে গেছে। এই কি ফ্রেমগুলোকে মুভ করা দরকার নেই, এটা যেখানে আছে ওখানে থাকুক। এবার আপনি কি করবেন, দেখেন এখানে একটা টাইম রিম্যাপের একটা প্যারামিটার চলে আসছে। তো এই প্যারামিটার ব্যবহার করে আপনি চাইলে একই লেয়ারের মধ্যে
কোনো পার্টে বা কোনো সিনের মধ্যে যদি চান যে ওইটুকু অংশ ফাস্ট হবে আবার পরের অংশটুকু স্লো হয়ে যাবে, সেটা একই লেয়ারের মধ্যে করা যাবে, যেটা আগের অপশন অর্থাৎ টাইম স্ট্রেস দিয়ে করা যাচ্ছে না, বাট এই টাইম রিম্যাপিং দিয়ে আপনি ইজিলি করে ফেলতে পারবেন। এবার আমি চাই যে এই 2 সেকেন্ড পর্যন্ত ফাস্ট হবে, তাহলে 2 সেকেন্ডের এখানে প্রথমে আমি কি করবো, প্লেটাকে রাখবো, রাখার পর এখান থেকে আমি একটু ফাস্ট করে দেবো। কিভাবে করবো, এই যে টাইমটা একটু বাড়াই দেবো, সাথে সাথে আমার কি ফ্রেম অ্যাড হয়ে যাবে, কারণ এখানে কি ফ্রেম অ্যাক্টিভ করা আছে। এবার দেখেন দেখেন তাহলে এইটুকুতে শুধুমাত্র স্পিডটা কাউন্ট হবে, এরপরে আবার আগে রেগুলার স্পিডে ব্যাক করবো। ওকে, আবার যদি চাই যে এখানে এসে একটু স্লো হবে, এইটুকু স্লো হবে, তাহলে এটাকে একটু ব্যাক করবেন না, দেখেন এটা অনেক স্লো হয়ে গেছে, এই অংশটুকু দেখেন ফাস্ট, তারপরে স্লো, তারপর রেগুলার স্পিডে চলে আসলো। এখন আমি চাই স্লো হওয়ার পরে এখান থেকে রিভার্স হবে, উল্টা চলবে আর কি। তাহলে এই ভ্যালুটা একটু বেশি করে ব্যাক করবে না, দেখেন এই যে উল্টা যাচ্ছে এখন, ঠিক আছে। এই ভ্যালুটা দেখে আপনি বুঝতে পারবেন যে আসলে স্লো হচ্ছে নাকি উল্টা যাচ্ছে। এখন উল্টা হয়ে যাচ্ছে, খেয়াল করেন এখন কি হচ্ছে, ফাস্ট স্পিড, স্লো, এরপরে আচ্ছা আচ্ছা এটা আরো বেশি কমাইতে হবে। হ্যাঁ, এই যে উল্টা আসতেছে, এই তো। তাহলে এটা একই লেয়ারের মধ্যে আমরা 3টা কাজ করলাম। এটা হচ্ছে রাইট ক্লিক, তারপরে ট্রান্সফর্ম, এই যে ফিট টু কম্প, এটা ক্লিক করলে পুরো ফ্রেমটা ফিট হয়ে যাবে। ওকে, তাহলে এটা গেল। এবার আসি রিভার্সিং অ্যানিমেশন উইথ কি ফ্রেম, এটা কিভাবে করে। এটা ছিল আমাদের একটা ভিডিওর ফুটেজের ভিতরে, তাই না? এখন আমরা একটা অ্যানিমেশন করে ওইটাকে রিভার্স করে কিভাবে সেটা দেখি। তো বেসিক একটা অ্যানিমেশন করে ফেলি এখানে। ব্যাস, দেখো এটা লেফট সাইড থেকে রাইট সাইডে মুভ করতেছে, তাই না? আচ্ছা, রিভার্স করলে এটা উল্টো হয়ে যাবে, তাই তো? এখন এটা কিন্তু কোনো ভিডিও ফুটেজ না, কোনো ক্যাপচার করা ফুটেজ না, এটা হচ্ছে একটা কাস্টম অ্যানিমেশন। সো এইটাকে রিভার্স করার জন্য রাইট ক্লিক করতে হবে, প্রথমে কি ফ্রেম সিলেক্ট, দেন হচ্ছে এই কি ফ্রেমের উপরে 2টা কি ফ্রেম আছে, 2টা জায়গায় 10টাও থাকতে পারে, সমস্যা নেই, আর যে কোনো একটা কি ফ্রেমের উপরে রাইট ক্লিক, কি ফ্রেম অ্যাসিস্ট্যান্ট, টাইম রিভার্স কি ফ্রেম। এবার দেখেন রিভার্স হয়ে গেছে। ওকে, তাহলে এইভাবে করে যে কোনো অ্যানিমেশন করার পর সেটাকে রিভার্স করতে পারবেন, খুবই সিম্পল একটা জিনিস। আচ্ছা,
এটা তো দেখে ফেললাম টাইম রিভার্স লেয়ার। এবার আসি কোনো ভিডিওকে কিভাবে রিভার্স করা যায়। এটা হচ্ছে অ্যানিমেশন ছিল, ফুল ভিডিওকে এখন আমরা রিভার্স করে ফেলবো। যেটা আপনারা প্রিমিয়ার প্রো দিয়ে করে থাকেন। আচ্ছা, এখানে কন্টেন্টটা সামনের দিকে যাচ্ছে না, রিভার্স করে দিলে পিছনের দিকে যাবে। এটা করার জন্য আপনাকে রাইট ক্লিক করতে হবে, তারপরে টাইমে চলে যাবেন, এই যে টাইম রিভার্স লেয়ার এটা ইউজ করতে হবে। ঠিক আছে, টাইম রিভার্স লেয়ার। এবার দেখেন পুরো ভিডিওটা এখন রিভার্স হয়ে গেছে, স্ক্রিপ্টটা রিভার্স হয়ে গেছে, পিছনের দিকে যাচ্ছে। ওকে, তাহলে এটুকু হয়ে গেল। এবার হচ্ছে প্যারেন্টিং। প্যারেন্টিংটা কীভাবে করে এটা দেখেন। এগুলো কেটে দিলাম। সো প্যারেন্টিং মজার একটা জিনিস। এটা ধরেন কখন লাগে, দাঁড়ান আমি একটা অ্যানিমেশন দিয়ে নিই, তারপরে দেখাচ্ছি। এখন আমি চাই যে এই অবজেক্টের সাথে আরও একটা অবজেক্ট একদম সেম অ্যাকশন প্লে করবে বা সেম পারফর্ম করবে। এইটা যেভাবে অ্যানিমেশন হচ্ছে ওই অবজেক্টের মধ্যে সেম অ্যানিমেশনটা হবে। এরকম সিমিলার অ্যানিমেশন যদি একের অধিক অবজেক্টের সাথে দিতে হয়, সেক্ষেত্রে আপনার বারবার অবজেক্টগুলোতে ইন্ডিভিজুয়াল অ্যানিমেশন না দিয়ে প্যারেন্ট করে দিলে কি হয়, একই রকম অ্যানিমেশন ওগুলোতে অ্যাক্টিভ হয়ে যায়। আর যদি ডিফারেন্ট অ্যানিমেশন হয় সেক্ষেত্রে কিন্তু আপনাকে প্যারেন্ট করলে চলবে না, তখন আলাদা আলাদা অ্যানিমেশন করতে হবে। তো আমি চাই এটার সাথে ধরেন একটা আলাদা একটা শেপ নিব, স্টার। এই শেপটাও সেম ভাবে অ্যানিমেশন হবে। তাহলে প্যারেন্ট করতে হবে, কিভাবে প্যারেন্ট করে খেয়াল করেন। আপনাকে দেখতে হবে যে মেইন অ্যানিমেশন কোন শেপের সাথে আছে, ওইটার সাথে প্যারেন্ট করতে হবে। তাহলে মেইন শেপ হচ্ছে কি এটা, আর এটা হচ্ছে প্যারেন্ট, এটা হলো চাইল্ড। এই চাইল্ডকে প্যারেন্টের সাথে লিঙ্ক করে দিতে হবে। এখন লিঙ্ক করতে হবে এটার সাথে। তাহলে দেখেন এটার একদম ডান পাশে চলে আসেন প্যারেন্ট অ্যান্ড লিঙ্ক। খেয়াল করেন এখানে প্যারেন্ট অ্যান্ড লিঙ্ক দেওয়া আছে, নান করা আছে। তার মানে এই লেয়ারটা এখন কারোর সাথে লিঙ্ক নাই। তো দুইভাবে লিঙ্ক করতে পারেন, একটা হচ্ছে এই যে পিক হুইপ ব্যবহার করে, আর একটা হচ্ছে কি ড্রপ ডাউন ব্যবহার করে আমরা জাস্ট লেয়ারটাকে সিলেক্ট করে দিতে পারি। ড্রপ ডাউন থেকে আসলে আমরা দেখতে পাবো লেয়ারের নামটা দেওয়া আছে এখানে, যে সেম নামটা আপনি এখানে পাবেন। ক্লিক করার সাথে সাথে দেখেন এখন লিঙ্ক হয়ে গেছে অলরেডি। তাহলে এই লেয়ার 2 লেয়ার 1 সাথে লিঙ্ক। এবার দেখেন প্লে করলে ওই সেম অ্যাকশনটা এখানে অ্যাপ্লাই হচ্ছে। আবার যদি চাই যে না আমি অ্যানিমেশনটা রাখবো না, অর্থাৎ প্যারেন্টটাকে আমি রাখবো না, এটার মধ্যে আলাদা করে অ্যানিমেশন দিব, তাহলে জাস্ট এখান থেকে আপনি লিঙ্কটাকে নাম করে দেবেন, শেষ। আচ্ছা, পিক হুইপ ব্যবহার করে কীভাবে প্যারেন্ট করে, এই হুইপটাকে ধরে টেনে জাস্ট এই লেয়ারের সাথে এভাবে লিঙ্ক করে দেবেন, শেষ। তাহলে দেখবেন যে এখানে লিঙ্ক হয়ে গেছে। ওকে, নান করে দিলাম। তো যত অবজেক্ট থাকুন না এখানে লিমিট নেই যে আমি কয়টা করতে পারবো। আমি এটা টেক্সট দিলাম, এখন আমি টেক্সটটাকেও সেম একটা অ্যানিমেশন দিতে চাই। তাহলে কি করবো, টেক্সটটাকে ধরে শেপ 1 এর সাথে, শেপ 2 কেও শেপ 1 এর সাথে। এবার দেখেন দুইটা শেপ বা দুইটা কনটেক্সট একবারে হচ্ছে ওইটার সাথে লিঙ্ক হয়ে গেল। এরকম দুইটার জায়গায় 10টাও হতে পারে। এখন মজার বিষয় হলো আপনি যদি মেইন কন্টেন্ট যেটা আছে এটার মধ্যে কোনো অ্যানিমেশন চেঞ্জ করেন, সাথে সাথে সবগুলোর মধ্যে ওইটা অ্যাপ্লাই হয়ে যাবে, আলাদা করে কিচ্ছু করতে হবে না। ধরেন আমি এটার মধ্যে একটু স্কেল করে দিই,
এখানে আস্তে আস্তে বড় হবে। হ্যাঁ, স্কেল করে দিলাম। সরি, এটা না, এটা হচ্ছে আমার মেইন শেপ, এটার মধ্যে স্কেল করতে হবে। তাই সবগুলোর মধ্যে স্কেলটা অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। আবার ধর এখানে এসে ছোট হয়ে যাবে, এই দেখেন সবগুলো ছোট হয়ে যাচ্ছে। অর্থাৎ আমার অ্যানিমেশন হচ্ছে একটার মধ্যে, বাট অ্যাপ্লাই হলো কি প্যারেন্ট করা সবগুলো অবজেক্টের মধ্যে। এটা হচ্ছে সব থেকে বড় সুবিধা। ইভেন আমি যে কোনো সময় যে কোনো অবজেক্টকে আবার আনলিঙ্ক করতে পারি, যখন যেটা আনলিঙ্ক করা দরকার করে ফেলবো। আচ্ছা, প্যারেন্টিং গেল। এবার আসি আমরা কিছু এক্সপ্রেশন দেখব। তো এই ফাইলটা আমি আপনাদেরকে দিয়ে দেবো। কিছু কমন এক্সপ্রেশন এখানে অ্যাড করা আছে, কোডগুলো। হ্যাঁ, এটা ড্রাইভে দিয়ে দেবেন আপনাদেরকে। প্রথমে আছে নাম্বার কাউন্টিং অর্থাৎ স্লাইডার কন্ট্রোল। এটা একদম লাস্টে দেখব। এরপর একটা আছে টাইম। এই টাইমটা মূলত রোটেশনের জন্য ব্যবহার করা হয়। তো আমি কোনো একটা অবজেক্ট নিয়ে নিই। রোটেশনে গেলাম। যে কোনো এক্সপ্রেশন ব্যবহার করার জন্য আপনাকে অল্টার ধরে তারপর এই আইকনে ক্লিক করতে হবে। হ্যাঁ, স্টপ ওয়াচ আইকনে ক্লিক করতে হবে, তাহলেই ওই এক্সপ্রেশনটা অ্যাক্টিভ করতে পারবে। তো অল্টার ধরলাম, এখানে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে এখানে কোড লেখার একটা অপশন চলে আসছে। তো আমি এখানে লিখে দিতে পারি বা এখান থেকে কপি করে পেস্ট করতে পারি। আমি পেস্ট করে দিলাম টাইম, তারপর স্টার সাইন অর্থাৎ ইনটু 150। এটা কোথায় দিলাম? রোটেশনের ভিতরে। এবার দেখেন আমি কিন্তু এখানে কোনো ধরনের কি ফ্রেম টিফ্রেম কিছু ব্যবহার করি না, জাস্ট একটা কোড লিখে দিলাম। এরপরে কি হলো, অ্যানিমেশন শুরু হয়ে গেল। অর্থাৎ এই কোডের মাধ্যমে তাকে একটা কমান্ড দিলাম যে তুমি এখন ঘুরতে থাকবা। পুরো টাইম লাইনের জন্য সে ঘুরতেই থাকবে। এখানে কোনো লিমিট নেই যে কতটুকুর মধ্যে শেষ হবে। এটা পুরো টাইম লাইন জুড়ে ওই একই কাজ রিপিট হইতে থাকবে বারবার। এখন এটা স্পিড কন্ট্রোল করা যায়। এই যে একটা ভ্যালু আছে না 150, এইখানে যদি আমি বাড়াই দিই, ধরেন এখানে 500 করে দিলাম, এবার দেখেন স্পিডটা অনেক বেড়ে যাবে। যদি আমি এখানে 900 করে দিই, অনেক ফাস্ট হয়ে যাবে এটা। ঠিক আছে, বুঝতেই পারলেন। যদি 10 করে দিই, একদম স্লো, অনেক আস্তে আস্তে ঘুরবে। খুবই স্লো হয়ে গেল এটা। তাহলে স্পিডটাকে আমরা এখান থেকে কন্ট্রোল করতে পারি। টাইমের সাথে যে ভ্যালুটা আছে এটা চেঞ্জ করলে স্পিড বাড়বে অথবা কমবে। ওকে, এটা এক্সপ্রেশন গেল। এরপর দেখেন লুপিং উইগল। এই উইগলটা হচ্ছে আমার একটা শেক ইফেক্ট দিবে। হ্যাঁ, যেমন ধরেন এটা হচ্ছে আমরা কখন কোথায় ব্যবহার করব একটু দেখেন। এই লুপিংটা আপনি চাইলে, আচ্ছা ওইটা উইগল বলে, এটাকে উইগলটা আপনি চাইলে রোটেশনের মধ্যে দিতে পারেন, চাইলে পজিশনের ভিতরে দিতে পারেন, আবার চাইলে আপনি স্কেলের মধ্যে দিতে পারেন। তো আমি স্কেলের মধ্যে দিয়ে দেখি বা পজিশনের মধ্যে দিয়ে দেখাচ্ছি।
অর্থাৎ পজিশন এখানে কোনো কিছু অ্যাড করবেন না, জাস্ট অল্টার ধরে ক্লিক ওটাকে পেস্ট করে দিলাম, অথবা আপনি উইগেল লিখলেও হবে এখানে। যাই হোক, এবার দেখেন কি হচ্ছে, একটু মুভমেন্ট দেখতে পাচ্ছেন, এটা পুরো লেয়ার জুড়ে এরকম এই মুভমেন্টটা থাকবে, শেকনেসটা থাকবে। এখন এই শেকনেসের স্পিডটাকে বাড়ানো কমানোর জন্য আপনাকে এই ভ্যালুগুলো ব্যবহার করতে হবে। দুইটা ভ্যালু আছে, 150, আমি 1 এর জায়গায় 10 করে দিলাম, 50 জায়গায় ধরেন 90 করে দিলাম। এবার দেখেন ঠিক আছে, চেঞ্জ হয়ে গেছে। তাহলে ভ্যালুর উপর ডিপেন্ড করবে আপনি আসলে স্পিডটা কীভাবে রাখতে চান। আমি 10 এর জায়গায় 5 করে দিলাম, একটু কমে যাবে তখন। 90 জায়গায় যদি আমি 70 করে দিই, অনেক কমে যাবে। ওকে, আবার এখানে উইগেল, শুধু যদি উইগেল লেখেন তাও আসবে, আপনি ভ্যালুটা নিজে বসাই দিবেন, ধরেন 5,30। ঠিক আছে, এই তো এটা ট্রাই করবেন। এবার আসি লুপ আউটটা তো লাস্ট ক্লাসে দেখছিলেন, একবার দেখেন। লুপ আউট হলো, আচ্ছা এটা স্কেলের মধ্যে করে দেখাচ্ছি। এটা তো আমরা শুধুমাত্র পজিশনে দিলাম। এবার স্কেলের মধ্যে দেখেন, অল্টার ধরে ক্লিক, উইগেল। এখন এই যে স্কেল বাড়বে কমবে, একদম র্যান্ডম, ঠিক আছে, বড় হবে ছোট হবে চ্যাপটা হবে এরকম আর কি। অর্থাৎ স্কেলের মধ্যে স্কেলের যেই কাজ আর কি ওইটাই করবে। হ্যাঁ, স্কেল তো বড় ছোটই করে, সেটাই করবে, এবং দুই দিক থেকে বড় হয়, হরিজন্টাল ভার্টিক্যাল দুই দিক থেকেই হয়, ওই জিনিসটাই করবে আর কি। আর যদি রোটেশনের মধ্যে করেন তাহলে সে র্যান্ডম ঘুরবে এরকম। ঠিক আছে, এবার আমরা এটার মধ্যে একটু পজিশন ব্যবহার করি। ওকে, এখন এটা দেখেন, আচ্ছা এখন এখানে আমরা কি করতে পারি, লুপ আউট, অল্টার ধরে এখানে ক্লিক, প্রথমে অ্যানিমেশনে দিয়ে নেবেন, তারপর হচ্ছে লুপ আউট করতে হবে। তো জাস্ট এখানে লেখেন লুপ আউট, এই যে লুপ আউট, শুধু লুপ আউট দিয়ে হয়ে যায়, এটা বারবার রিপিট হতে থাকে আর কি। দেখেন পুরো লেয়ার জুড়ে রিপিট হবে এটা। এখন এই লুপ আউটের মধ্যে বেশ কিছু অপশন আছে, কয়েকটা টাইপ আছে, যেমন একটা হচ্ছে কন্টিনিউ, যে কন্টিনিউ, এটা হচ্ছে ডাবল কোটেশনের মধ্যে কন্টিনিউ লিখবেন ব্র্যাকেটের ভিতরে। এবার দেখেন কন্টিনিউ করতেছে সে, অর্থাৎ এখন আর ওই একই জিনিস বারবার লুপ হবে না, কন্টিনিউ চলতেই থাকবে এই যে কয়েক মাইল জুড়ে সে চলে যাবে এরকম করে, এরকমভাবে কন্টিনিউ করতে থাকবে, তখন আর ওই একই জায়গাতে বারবার রিপিট হবে না। হচ্ছে কন্টিনিউ। এরপরে তো সাইকেল, সাইকেল করে দিলে কি হয়, এরকম একই জিনিস বারবার
এরপরে হচ্ছে পিং পং অফসেট, এটাও তো দরকার হয় না, পিং পংটা মজার। পিং পং হচ্ছে যেভাবে আসলো মানে যেভাবে গেল ওইভাবে ব্যাক করবে, আবার যাবে, এরকম আর কি। তাহলে আপনি কিন্তু যাওয়াটা দেখাইছেন, আসাটা দেখেন নাই, সে ওইটাকে আবার ব্যাক করাটাও দেখাবে, আবার যাওয়াটাও দেখাবে, এরকম আর কি। এবং পুরো লেয়ার জুড়ে এরকম হতেই থাকবে। আপনি চাইলে স্পিডটা বাড়াতে কমাতে পারেন এখান থেকে। এটা হলো পিং পং, লুপ আউটটা তো দেখলেন। এরপরে স্কোয়াশ অ্যান্ড স্ট্রেচ, এখানে একটা ভ্যালু আছে, এই ভ্যালুটা কপি করবেন। কপি করে নিলাম, এটাকে আমরা স্কেলের মতো ইউজ করবো। হ্যাঁ, স্কেলের ভিতরে অল্টার করে ক্লিক, তারপর হচ্ছে কন্ট্রোল ভি হয়ে গেল। এবার দেখেন, ঠিক আছে, এরকম একটা স্কোয়াশ বা স্ট্রেচ, রিয়েলিস্টিক একটা ইফেক্ট। এটা যে কোনো অবজেক্টের মধ্যে দিতে পারবেন, স্কেলের ভিতরে এসে। ওকে, কেটে দিলাম। এরপর বাউন্স, এটাও দরকার হয়, কন্ট্রোল সি করলাম, এটা আমরা পজিশনের ভিতরে ইউজ করব। অল্টার করে ক্লিক, কন্ট্রোল ভি। এবার দেখেন এই যেটা বাউন্স হলো কিন্তু এখানে, এটা হচ্ছে বাউন্স ইফেক্ট। ওকে, এবার আসি আমরা এইটা নাম্বার কাউন্টিং, যেটা এটাতে আমরা ওই ইফেক্টটাকে দিব। প্রথমে ইফেক্ট অ্যান্ড পিসের থেকে একটা ছোট্ট ইফেক্ট নিতে হবে, যেটার নাম হচ্ছে স্লাইডার কন্ট্রোল। এইটাকে এটার উপরে অ্যাপ্লাই করে দেন। এখন এখানে একটা অ্যানিমেশন দিবেন। আমরা এখন কাউন্টার বানাবো, এখানে কাউন্ট হবে 1 থেকে 100, 1 থেকে 1000, আপনার যত ইচ্ছা তত কাউন্ট করতে পারবো। তো আমি 1 থেকে 100 করতে চাচ্ছি। স্লাইডার এখানে 0 আছে, ভালো করে খেয়াল করে, এখানে 0 লেখা আছে, 0তে একটা কি ফ্রেম বসবে, এই যে কি ফ্রেম বসে গেছে। এবার ধরেন 2 সেকেন্ড পরে এখানে 100 হয়ে যাবে, তো আমি এখানে 100 লিখে দিব, লিখে এন্টার, আরটা কি ফ্রেম চলে আসে। এবার দেখেন কোনো চেঞ্জ নাই, কি ফ্রেম ঠিকই আছে, বাট ভিতরে কোনো চেঞ্জ হচ্ছে না। তো এটা করতে হবে এখন ম্যানুয়ালি। কেন, এগুলো তো আপনাকে দিয়ে দেওয়া হচ্ছে, আপনি জাস্ট কপি পেস্ট করে বসাই দেবেন কোডগুলো। এক্সপ্রেশন তো কোড দিয়ে হয়। ঠিক আছে, আচ্ছা এবার দেখেন আমাদেরকে এই টেক্সটের ভিতরে ঢুকতে হবে।
টেক্সটের ভিতরে যাওয়ার পর দেখেন এখানে সোর্স টেক্সট নামে একটা অপশন আছে। এই সোর্স টেক্সটটাকে একটু করতে হবে, এইটাকে ধরে প্যারেন্ট করতে হবে এটার সাথে। আচ্ছা, সোর্স টেক্সটের অল্টার ধরে এখানে ক্লিক করে এই দেখেন পিক হুইপ চলে আসছে। এই পিক হুইপটাকে ধরে আপনি স্লাইডের সাথে প্যারেন্ট করে দেবেন। এবার দেখেন আপনার কাউন্টিং শুরু হয়ে গেছে। যেখানে ট্র্যাকার দেওয়া আছে এই 300 করা 0 করে দেব। এবার দেখেন আপনার কিন্তু অ্যানিমেশন শুরু হয়ে গেছে। তাহলে কি করলাম, এখানে সোর্স টেক্সটে অল্টার ধরে ক্লিক, যে পিক হুইপ ওপেন হয়ে যাবে, এটাকে ধরে স্লাইডারের সাথে এটা প্যারেন্ট করে দিলাম। এবার দেখেন এখন এখানে সমস্যা যেটা সেটা হচ্ছে কাউন্টার ঠিক আছে, সমস্যা নাই, বাট এখানে অনেকগুলো ডেসিমেল সংখ্যা চলে আসতেছে। এটাকে রিডিউস করতে হবে বা এখানে ফ্ল্যাট করে দিতে হবে, অর্থাৎ রাউন্ড ফিগার নিতে হবে আমাকে। তো সেক্ষেত্রে আমরা এখানে একটু কাজ করতে পারি, বা আপনাদেরকে যেটা দিব এই হুবহু এটাকে যদি কপি করে দেন তাতেও হবে। আচ্ছা, এখানে পার্সেন্টেজ সহ দেওয়া আছে, এটাকে কপি করেন, এটা তো রাউন্ড ফিগার হবে, সেই সাথে পার্সেন্টেজ চলে আসবে। এবার দেখেন ফন্ট ঠিক আছে, এটা কিন্তু হয়ে গেল। এখন এটাকে বাড়ি কমে অ্যাডজাস্ট করে নিতে পারেন স্ক্রিপ্টটাকে। তাহলে আপনাদের কষ্ট কমে গেল, জাস্ট এটা কপি করে তারপরে ওইখানে দিয়ে দিলে হয়ে যাবে, শেষ। পার্সেন্টেজ রিমুভ করতে পারেন, সমস্যা নাই। পার্সেন্টেজ রিমুভ হয়ে গেছে, অর্থাৎ এইখান থেকে যে এই পার্সেন্টেজ প্লাসের পরে যে অংশটা আছে এটা কেটে দিলে হয়ে যাবে। আচ্ছা, আমি এখানে এটাকে এডিট করে দিচ্ছি উইথ পার্সেন্টেজ। ঠিক আছে, এখন উইথাউট পার্সেন্টেজ যদি দিতে চাই তাহলে এটা কপি করে জাস্ট এখানে দিয়ে দেব। ঠিক আছে, পার্সেন্টেজ নাই, এখন পার্সেন্টেজ দিতে হলে জাস্ট এটা, অথবা এখানে এই দেখেন এখানে প্লাস সাইন দিয়ে প্লাস সাইন, তারপর হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট না ফার্স্ট ব্র্যাকেট দিবেন, ডাবল কোটেশন, এরপরে এটার মধ্যে জাস্ট আপনি পার্সেন্টেজ সাইনটাকে অ্যাড করে দেবেন, শেষ। আচ্ছা, ডাবল কোটেশন না সিঙ্গেল কোটেশন হবে এখানে, পার্সেন্টেজ। ও সরি, ব্র্যাকেট ছাড়া, ও ব্র্যাকেট দুইটা হয়ে গেছে, এখানে একটা আছে এখানে একটা আছে, জন্য কনফ্লিক্ট হয়েছে। প্লাস সাইন, এই যে আরেকবার নিচ্ছি একটু, প্লাস
এই যে কোড বারবার চেঞ্জ করলে ঝামেলাটা হয়। দেখেন এখন আবার কনফ্লিক্ট করতেছে। রিপিট হয়েছে তো অনেকবার, এর জন্য এটাকে কেটে দিলাম, আরেকবার দিব এটাতে। এখন সোর্স টেক্সট অল্টার তোর এখানে ক্লিক, এইটাতে অ্যাড করে দিলাম। এই যে এখন ঠিক হয়ে গেছে। সো বারবার রিপিট করা যাবে না। এখন পার্সেন্টেজটা কাটতে হলে প্লাসের পরে কেটে দিলাম, শেষ। পার্সেন্টেজ নেই, আন্ডু করি, পার্সেন্টেজটা রেখে দিলাম। তো আমি এটা দিয়ে এখন একটা লোডিং বার তৈরি করে দেখাবো, এটা আপনারাও করবেন। ফন্ট চেঞ্জ করলে বাংলাতেও হবে, অসুবিধা নেই। তো লোডিং বারে যে পার্সেন্টেজের ব্যাপারটা ছিল সেটা কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে, ঠিক আছে। এবার আমাদের লোডিং বারের যে বারটা থাকে ওইটাকে ডিজাইন করতে হবে। তো খুবই সিম্পল জিনিস, আমরা এটাকে এভাবে একটা শেপ ব্যবহার করে ডিজাইন করে ফেলি। এইটার সেটা হচ্ছে বিজিআর পাথ অন করা, বিজিআরটা অফ করে দিব। দেন এটাকে রাউন্ড করে দিতে হবে পুরোটা, সেভাবে রাউন্ড থাকবে। একটু অ্যালাইন করে নিন, ব্যাস। ওকে, এখন হচ্ছে সেম জিনিসটাকে একটা কপি করেন, শেপটাকে জাস্ট কন্ট্রোল ডি প্রেস করেন, কপি হয়ে গেল। আরেকটা কপি করেন, কন্ট্রোল ডি। তো উপরে যে কপিটা আছে এটাকে আমরা একটু বন্ধ করে রাখলাম। এখানে মাস্কিং করতে হবে। দেখেন দুইটা শেপ অ্যাক্টিভ, এটা বন্ধ। একই শেপ তিনটা কপি আছে, প্রথম এটা করবেন, তারপরে বোঝেন এখন কি করতে হবে। ট্র্যাকমেট ব্যবহার করব। তো সবার নিচে যে শেপটা, এটাকে এসে জাস্ট আপনি আলফাবেট করে দেন। এইবার এটাকে ধরবেন এবং এখানে পজিশন দিবেন। ভালো করে খেয়াল করেন, আমি পজিশনে গেলাম, নিচে শেপের মধ্যে পজিশন দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে লাস্ট পজিশন, এখানে থাকবে। প্রথম পজিশন কি থাকবে, কিফ্রেম সরাবেন, এখানে থাকবে, জাস্ট এটাকে সরাই দেন। শিফট ধরে এটাকে বাইরে সরাই দিবেন এখান থেকে। এবার দেখেন, তাহলে এই দুইটা কিফ্রেম একদম সেম জায়গায় থাকবে। যেখানে আপনার পার্সেন্টেজ শেষ সেখানে লোডিংও শেষ, ঠিক আছে। আর স্ট্যাকটাও একদম পার্সেন্টেজ কাউন্টিং যেখানে শুরু হবে, আপনার ওই শেপের পজিশনিংটা সেখান থেকে শুরু হবে। এখন উপরে যে শেপটা রাখলাম, এটা কি কারণে রাখা হলো, এটা অন করে দিব। এখন অন করার পর এটার ফিল কালার বন্ধ করে দিবেন আর স্ট্রোক কালারটা অন করবেন। সো স্ট্রোক কালার অন করার ফলে আমরা বুঝতে পারবো যে আসলে এটার বর্ডারটা বা এটা এরিয়াটা কতটুকু আছে, কতটুকুর মধ্যে লোডিংটা কমপ্লিট হবে। এখন বর্ডার কালার আপনি ইচ্ছা মতো দিতে পারেন। আচ্ছা, আমরা এখন চাইলে এটার মধ্যে গ্রেডিয়েন্ট কালারও ব্যবহার করতে পারি। উপরটা দিতে হবে গ্রেডিয়েন্ট কালার। এবার এটাকে ধরে জাস্ট আমরা একটু অ্যাডজাস্ট করে দিলাম গ্রেডিয়েন্ট কালারটা।
এরকম। ব্যাস, এবার দেখতে পারেন। খুবই সিম্পল একটা জিনিস, লোডিং বার কিন্তু হয়ে গেছে আমাদের। ওকে, তাহলে এটা একটা প্রজেক্ট থাকবে আপনাদের। এরপরে আসি আপনারা যে এরকম চার্ট বানিয়েছিলেন না, ওই চার্টটাকেও এটা দিয়ে করতে পারবেন। অর্থাৎ এখন কাউন্টার সহ বানাতে পারবেন। তাহলে আমি এখানে নাম্বারটা নিয়ে যাই, কন্ট্রোল সি কন্ট্রোল ভি। ঠিক আছে, নাম্বারটা থাকুক এখানে, আমি এটাকে অ্যানিমেশন করে নিই আগে। জাস্ট এটার মধ্যে একটা স্কেল করে দিব। প্রথমে 0 থাকবে, এটা শুধুমাত্র হাইটটা কমবে, হাইটটা 0 বেড়ে যাবে। এখন এটা কোথা থেকে হবে? অ্যানিমেশনটা কিন্তু আমার নিচের থেকে হবে। তাহলে অ্যাঙ্কর পয়েন্টটাকে একদম নিচে দিয়ে দিব। এবার দেখেন, সো কাউন্টার যেখানে শেষ, এই অ্যানিমেশনও সেখানে শেষ। তাহলে এই দুইটার কি ফ্রেম সেম থাকবে। এবার কাউন্টারটাকে ধরে আমরা পজিশন করে দেবো, জাস্ট কোন জায়গা থেকে শুরু হবে। এটার সাথে সাথে উপরের দিকে উঠবে। হ্যাঁ, সেখান থেকে পজিশন এবার দেখেন হয়ে গেল। তো এটা একটা প্রজেক্ট থাকবে। হ্যাঁ, আচ্ছা, এখন যদি আমি চাই যে সেম আরেকটা পাই হবে এখানে, বা একটা বার এখানে হবে, তাহলে দুইটাকে ডুপ্লিকেট করলাম, কন্ট্রোল ডি। দেন যেহেতু এখানে পজিশন দেওয়া আছে, পজিশনটা সরাইতে হবে। হ্যাঁ, ডুপ্লিকেট করে এখানে নিয়ে আসি। আর নাম্বারের সাথে যে পজিশনটা আছে এটাকে উঠাই দিতে হবে। এখন পরের শিফট হচ্ছে আমার 60% বা 70% থাকবে এটার হাইট। তাহলে সেক্ষেত্রে আমি পজিশনের মধ্যে 70% করে দিলে হবে। এটার পজিশন হচ্ছে এই
সরি এটা স্কেল 40% এটা আমি এখানে 70% করে দিলাম। তাহলে এখানে আরেকটা কি ফ্রেম চলে আসলো, পরে কি ফ্রেমটা শেষ। তাহলে এটার উপরে আর উঠবে না, এটা আপনারা জানেন অলরেডি। তাহলে এই টেক্সটের ক্ষেত্রেও সেম 80% আছে। আচ্ছা 80% থাক, লক করে দিব এটাকে। এখানে আরেকটা কি ফ্রেম, ব্যাস এখানে কি ফ্রেমটা ডিলিট। এইবার টেক্সটের মধ্যে অ্যানিমেশন করে দিলে হবে। অ্যানিমেশন করবো, পজিশন করে দেবো। এটা হচ্ছে পজিশন, পি প্রেস করলাম, এটা হচ্ছে লাস্ট পজিশন। প্রথম পজিশন কোথায়? এখানে। এবার দেখেন এটা ধরেন একটু পরে শুরু হবে, হ্যাঁ উপরেরটা শেষ হবে তারপরে এটা আসবে। তো শেষ হচ্ছে এখানে, এরপরে আমার এটা ধরে শুরু হবে এরকম। চাইলে একটু ফাস্ট করে দিতে পারেন, হ্যাঁ একটু ফাস্ট হয়ে গেল, তারপরে এগুলো একটু ফাস্ট থাকলো। এই তো এই তো। আচ্ছা কাউন্টারটা ঠিক করতে হবে, এই যে এটাও এখানে শেষ হইতে হবে কাউন্টার। এখানেও সেম, এই কাউন্টারটা এখানে রয়ে গেছে, এটা এখানে নিয়ে আসতে হবে। ব্যাস। তাহলে স্ট্যাটিস্টিক্স বারটাকে আপনারা আরেকবার করবেন কাউন্টার সহ, যে কাউন্টডাউন এগুলো সহ করতে হবে। আর এটা হচ্ছে লোডিং বার করবেন। এছাড়াও আপনাদের এই যেগুলো রিভার্স কি ফ্রেম, এগুলো প্র্যাকটিস করে নিন। ভিডিওর ভিতরে কীভাবে রিভার্স করতে হয়, স্লো মোশন, ফাস্ট মোশন। তাহলে আচ্ছা, ফাস্ট মোশন, স্লো মোশন, রিভার্স, এটা একটা ভিডিওর মধ্যে করবেন। আরটাতে হচ্ছে এক্সপ্রেশনগুলো সব ব্যবহার করবেন, হ্যাঁ। এবং এই দুইটা সবার জন্য কমন, এটা একটা আর হচ্ছে এটা লোডিং বার, ঠিক আছে। বাকিগুলো আপনারা যেভাবে ইচ্ছা সেভাবে করতে পারেন, সমস্যা নেই। লোডিং বারটা আপনি আপনার মতো করে ডিজাইন করতে পারেন, এইভাবেই করা লাগবে, হুবহু এটা হইতে হবে সেটা এরকম না। তবে লোডিং বারের মতো দেখা যায় বা এরকম একটা ভিউ যাতে থাকে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে শাকিল, আপনি ছুটি নিতে পারেন, সমস্যা নেই। আচ্ছা এবার কোশ্চেন করেন, আপনাদের কোনো কোশ্চেন থাকলে বলেন। ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ বলেন। ওগুলো তো বিভিন্ন ভাবে হয়, এক এক রকম ভাবে করতে হয়। আপনি ওটাও করতে পারেন, অসুবিধা নেই। এটা করার জন্য স্ট্রোক দিয়ে করতে হবে। তখন ধরেন এই নাম্বারটা নিয়ে গেলাম এখানে, আপনি ধরেন এখানে 10 পর্যন্ত করতে চান, হ্যাঁ তাহলে এখানে দেখবেন 10 কোথায় শেষ হচ্ছে, স্লাইডার 4 এখানে, এই হচ্ছে 10। তাহলে এখানে আরেকটা কি ফ্রেম নেন, এটাকে বাদ দিয়ে শেষ। আর পার্সেন্টেজটা বাদ দিতে হবে।
ওকে, এখন এই জায়গাতে আমাদের একটা রাউন্ড নিতে হবে, রাউন্ড। এটাকে ট্রিম পাথ করা লাগবে। ফিল বন্ধ থাকবে, স্ট্রোক কালারটা এরকম। আপনারা চাইলে ফিলও রাখতে পারেন আপনাদের ইচ্ছা। আমি স্ট্রোক দিয়ে করি। এখন ট্রিম পাথ, অ্যাড থেকে ট্রিম পাথ, এখানে এখান থেকে করি দেখেন। এভাবে করতে পারেন। ডিজাইনটা আরো একটু সুন্দর করতে পারেন, এটা আপনার ইচ্ছা। জাস্ট প্রসেসটা দেখাই দিলাম। দুইটা লেয়ার তো মাস্ক হয় না, একটা লেয়ার মাস্ক হয়। দুইটা লেয়ার করতে হলে দুইটাকে মার্জ করতে হবে, প্রিকম্পোজ করে তারপরে হচ্ছে মাস্কিং করবেন। দুইটা লেয়ার মার্জ হবে না, যে কোনো একটা লেয়ার মার্জ করা মাস্কিং করা যায়। আচ্ছা, পরে আর কার কোনো কোশ্চেন? ফিট টু কম্পের শর্টকাট হলো কন্ট্রোল অল্টার প্লাস এফ। কন্ট্রোল অল্টার এফ দিলেই ফিট টু কম্প হয়ে যায়। ধরেন এইখানে আমি একটা ভিডিও নিয়ে আসি, যেটা এটা ছোট আছে, ধরেন আমার কম্পোজিশন থেকে এটা ছোট। কন্ট্রোল অল্টার এফ করলে এটা বড় হয়ে যাবে। এই ধরনের আমার কম্পোজিশন থেকে ছোট আছে, কন্ট্রোল অল্টার এফ। ফুল স্ক্রিন জুড়ে বা ফুল কম্পোজিশনের ফ্রেম জুড়ে এটা বড় হয়ে যাবে। ওয়েলকাম। এরপর ঠিক আছে, তাহলে প্র্যাকটিস করে। টেক্সট ফন্ট চেঞ্জ করা যাচ্ছে না, কেন যাবে না? টেক্সট লেখার পর এটার ফন্ট একটু ক্যারেক্টারে যেতে হবে, এখান থেকে এটা চেঞ্জ হচ্ছে। আর ডিফারেন্ট কোনো ফন্ট যদি হয় যে তাও সেম একই জায়গা থেকে করতে হবে। লেখার পরে ক্লিক করে সাথে সাথে চেঞ্জ হয়ে যাবে, এটা তো না হওয়ার কিছু নেই। যদি না হয় তাহলে আপনার পিসি বা সফটওয়্যার কোনো ইস্যু থাকতে পারে। এটা চেঞ্জ না হওয়ার কোনো কারণ নেই, সিলেক্ট করার সাথে সাথে অ্যাপ্লাই হয়ে যাবে। আর কোনো কোশ্চেন? ঠিক আছে, তাহলে আমরা এখন শেষ করতে পারি। ওকে, আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম। আর অবশ্যই অ্যাসাইনমেন্টগুলো করবেন। লাস্ট ক্লাসে 3জন না 4জন করছেন, এরপরে কেউ করেন নাই। তো আপনাদেরকে ওইভাবে প্রেশার দেওয়ার কিছু নাই, আপনারা সবাই ম্যাচিওর, যেহেতু শিখতে আসছেন, অ্যাটলিস্ট কিছু একটা শিখে যান আর কি। হ্যাঁ, সো প্র্যাকটিস না করলে আসলে যতই ক্লাস করেন ওইটার আউটপুটটা কতটুকু হচ্ছে, কতটুকু নিতে পারলেন এটা বোঝা যায় না। আপনি নিজেও বুঝতে পারবেন না যে আপনি কি শিখলেন না শিখলেন। তো অ্যাটলিস্ট নিজেকে প্রুভ করার জন্য হলেও এটা করেন, কষ্ট হলেও করেন, বুঝতে পারবেন যে আসলে আপনার গ্রোথটা কতটুকু। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।